যখন ছোট ছিলাম তখন চিন্তা করতাম কবে বড় হব। যখন বড় ভাই বোনদের দেখতাম ইচ্ছামতো ফোন ব্যবহার করতে পারছে, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যেতে পারছে, তখন মনে হতো ইস কবে যে একটু ভার্সিটিতে পড়বো, ঘুরে ঘুরে বেড়াবো, কত মজা হবে। সময়ের সাথে সাথে বড় হয়ে গিয়েছি, স্কুল শেষ করে কলেজ, কলেজ শেষ করে ভার্সিটি সবকিছুই পার করে ফেলেছি। আর এখন তো একদম সংসার জীবনে ঢুকে গিয়েছি। আমি মা, আমি বউ, কত দায়িত্ব, কত কর্তব্য, কত কাজ। আমি যেন এক সবাইকে ভালো রাখার মেশিন হয়ে গিয়েছি। সবসময় চিন্তা করি কি করলে সবাই ভালো থাকবে, কি রান্না করলে সবাই ভালোভাবে খাবে। মানে সবাইকে নিয়ে সবসময় চিন্তা আমার। এত কিছুর মাঝেও নিজেকে নিয়ে যেন চিন্তা করার কোনো সময়ই নেই। এমনকি আমার ভাবার কোনো ইচ্ছাও নেই। হঠাৎ করেই কোনো কাজ করতে গিয়ে মনে হয়, ইস এই কাজটা না আমি খুব ভালো পারতাম, এই খাবারটা না আমার খুব পছন্দের ছিল, এভাবে সাজলে না আমাকে খুব সুন্দর লাগতো। এগুলো নিজে নিজেই চিন্তা করি। সবকিছুই কেমন যেন অতীত হয়ে গিয়েছে, স্মৃতি হয়ে গিয়েছে আমার কাছে। সংসার জীবনে না আমি বেশ সুখী একজন মানুষ, আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড আমাকে খুব যত্ন নেয়, ভীষণ দায়িত্বশীল সে। আমার একটা ফুটফুটে কন্যা সন্তান আছে। আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই আমাকে খুব ভালোবাসে। যে শাশুড়িকে নিয়ে মেয়েদের এত সমস্যা, আমার সেখানে অভিযোগের কোনো জায়গাই নেই। কারণ আমার আম্মু আমার জন্য এত কিছু করেছেন যে সে ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আর আমার শ্বশুর এমন একজন ভালো মানুষ, আমি মানে তাকে নিয়ে কোনো কিছু বলতেই চাই না। সে আমার বাবা। আমার বাবা থাকলে আমার জন্য যা যা করতো, সেও আমার জন্য ঠিক তাই তাই করে। কিন্তু এত কিছুর পরেও কেন যেন নিজেকে মাঝে মাঝে বেশ একা মনে হয়। কেন যে এরকমটা লাগে নিজেও তার উত্তর খুঁজে পাই না। কখনো কখনো মনে হয় আমি হয়তো মানে আমার ক্যারিয়ার নিয়ে স্যাটিসফাই না। তবে আমি কি বা করতে পারি? আমি যতটুকু পরিশ্রম করেছি, পড়াশোনা করেছি, হয়তো সেখান থেকে আল্লাহ আমাকে যা রিজিকে রেখেছেন সেটাই হয়েছে। যদি আমি আরো পরিশ্রম করতাম, পড়াশোনা করতাম, তাহলে হয়তো আরেকটু ভালো জায়গায় যেতে পারতাম। খুব ইচ্ছা করে পড়াশোনা করি, নতুন করে আবার চাকরির প্রিপারেশন নেই। আর আমি তো আগেই বললাম আমার আম্মু এত সাপোর্টিভ, আমি যদি বলি যে এখন আমি আবার চাকরির প্রিপারেশন নিতে চাই, আমার আম্মু বলবে ওকে তুমি মানে জাস্ট পড়ো, আমি সবকিছু দেখে নিব। আমার এত সুযোগ সুবিধা থাকার পরেও আমি মানে কেন যেন কোনো দিকে মনটাকে স্থির করতে পারছি না। সবকিছু মিলিয়ে মনে হয় কি এই বড় হয়েই বড় বিপদে পড়ে গিয়েছি। যদি ছোট থাকতাম স্কুল ব্যাগ, বই, খাতা, পেন্সিল, কলম, বন্ধু-বান্ধব এগুলো নিয়েই মেতে থাকতে পারতাম, তাহলেই হয়তো আনন্দ পেতাম। কয়েক বছর সময়ের ব্যবধানে যেখানে আমি চাইতাম ইস কবে যে বড় হব, আর এখন বলি ইস কেন যে বড় হলাম। হয়তো এটাই জীবন, এটাই নিয়তি। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আর এই পাগলের সাথে থাকতে থাকতে যদি আপনিও পাগল হতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।